নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা নাস্তার রেসিপি। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, দেখতেও কিন্তু বেশ লোভনীয়। দেখেই বুঝতে পারছেন। 1 কাপ আটা বা ময়দা যা কিছু হোক নিয়ে নেবেন, একটা আলু আর 2টো ডিম নিলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা হয়ে যাবে। আজ আর সন্ধ্যের টিফিনে বলুন, বাচ্চাদের স্ন্যাক যদি টিফিনেও দিতে চান খুব সুন্দর হবে। একটা ডিম ভাজার মতো একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি, হাফ পেঁয়াজ কুচানো আর 2-3টে কাঁচা লঙ্কার কুচি দিয়ে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এটা একটা ডিমের ভুজিয়া বানাবো, অন্য কিচ্ছু নয়। এই যে কাজটা কিন্তু আপনারা ডিমের এই যে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটা ডিম যেরকম আমরা ফেটাই বাটিতে, সেটা আপনারা করে নিতে পারতেন, কিন্তু সেটা আর একটা জায়গা নোংরা করবো, সেই জন্য ভাবলাম ডাইরেক্ট এটা কড়ার মধ্যেই করে নিই। জাস্ট আমার তো ভুজিয়া বানানো নিয়ে ব্যাপার, সেটা বাটির মধ্যেই গুলিয়ে নিই বা কড়ার মধ্যে ডাইরেক্ট এভাবে করে নিই। যেটা সহজ মনে হলো আমার সেটাই আমি করলাম। আপনাদের যদি মনে হয় যে বাটির মধ্যে গুলিয়ে নিয়ে করতে সুবিধা হয়, তো আপনারা বাটির মধ্যে গুলিয়ে নিয়ে করবেন, সেটা কোনো অসুবিধা নেই। দিয়ে এগুলোকে একটু ভালো করে লাল লাল করে একটু ডিমটা ভেজে নেব। এইটা কিন্তু আমার পুড়ে কাজে লাগবে, ওই জন্য একটু আগে করে নিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। দেখুন ডিমটা আমার লাল হয়ে গেছে, এরপর এটা গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এরপর আমি ময়দাটা রেডি করবো। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি আর নুন দিলাম, আর 2 চামচ আমি এখানে সাদা তেল দিলাম। তবে আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। দিয়ে এখানে তেলটা ভালো করে আটার ময়দার সঙ্গে আমি মেখে দিচ্ছি যাতে ময়নটা ভালো হয়ে যায়। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটা একটা সফট ডো আমি তৈরি করে দেবো। এটা মিডিয়াম মাপের ডো তৈরি করবেন, খুব বেশি শক্ত নয়, খুব বেশি নরমও নয়। যেরকম আমরা লুচি পরোটার ডো করে বানিয়ে থাকি আর কি, সেই রকম। এরপর এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। আসুন এর মধ্যে আমরা অন্য আরও একটা দুটো কাজ আছে, সেগুলো একটু এগিয়ে রাখি। একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম, ভেঙে ডিম নিয়ে নিলাম একটা, একটু সামান্য নুন দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য চাট মশলা। এগুলো দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এগুলো একটু করে রাখলে কাজটা এগিয়ে থাকবে। ময়দাটা ভিজিয়ে রেখে এই কাজগুলো করলে কিন্তু কাজগুলো একটু এগিয়ে থাকে, আর কিছু না। এটা এটা আমার অন্য সময় কাজে লাগবে। আসুন এবারে আলুর পুরটা তৈরি করি। এখানে আমার একটা বড় সাইজের আলু আছে গ্রেট করা। আলুটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচানো, পেঁয়াজ দিলাম। আচ্ছা, ডিমের বলে রাখি, ডিমের মধ্যেও দেওয়া আছে লঙ্কা, এখানেও দিলাম লঙ্কা, তবে ঝালটা যে যার নিজের পছন্দ মতো দেবেন। দিলাম ছোটো চামচের 1 চামচ চাট মশলা, ছোটো চামচের 1 চামচ ভাজা মশলা, আর পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালো করে এটা একটু মেখে নেব। এটা মেখে নেবার পর এটা যখন পুরোপুরি ভালোভাবে মাখা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমি সেই ডিমের ভুজিয়াটা। এইভাবে পুরটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। এইটা ডিমটা দেওয়ার জন্যই কিন্তু জিনিসটার স্বাদটা খুব সুন্দর হয়ে যাবে। ডিমটা না দিলে কিন্তু সেটার স্বাদটা অতটা সুন্দর হবে না। চেষ্টা করবেন ডিমটা দেওয়ার। আসুন এরপর ময়দাটা থেকে লেচিগুলো কেটে নিই, দেখি ময়দাটা আমার কীরকম সেট হয়েছে। তো ময়দাটা মোটামুটি হয়ে গেছে। একটু লুচির থেকে সামান্য বড়, বেশি বড় করবেন না, যেন পরোটার মতো বড় বড় করলে কিন্তু হবে না। এখানে লুচির থেকে সামান্য একটু বড় আকারের লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এই 1 কাপ ময়দাতে আমার 6টা মতো হয়েছে। এরপর এগুলো আমি একটু লুচির মতো বেলে নেব। দেখুন জিনিসটা আস্তে আস্তে আমার লুচির মতো বেলা হয়ে গেছে। এরপর মাঝখানে আমি এর পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেখুন এইভাবে আস্তে আস্তে সব প্রান্তগুলো এক জায়গায় নিয়ে এসে জড়ো করতে হবে। যেরকম আমরা পুঁটুলিগুলো বানাই, সেই পুঁটলি আকারে একটা পুঁটলি তৈরি করতে হবে। দিয়ে যেটা এক্সট্রা হবে সেটা কিন্তু কেটে বের করে দিতে হবে, যাতে জিনিসটা ওই জায়গাটা বেশি মোটা না হয়ে কাঁচা না হয়ে যায়। দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে দেবেন, দিয়ে একটু ফ্ল্যাট করে দেবেন।
তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকে হয়তো একবারে বুঝতে নাও পারতে পারেন, তাদের জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম লুচির মতো বানিয়ে নিয়ে, বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকার বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এইভাবে এক্সট্রাটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে, যাতে কোনো রকমভাবে ওই জায়গাটা মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো ঠিক ভালো লাগবে না। বাকিগুলো করে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। ৬ থেকে ওই যে এক্সট্রাগুলো বের করছিলাম, প্রথমে তো আমার ৬টা হয়েছিল, তারপরে একটা ওইখান থেকে হয়ে গেছে। তারপর ওই যে ডিমের গোলাটা বানিয়েছিলাম, সেই ডিমের গোলার মধ্যে একটা করে চুবিয়ে দিয়ে দিতে হবে। আমার ওটা দিয়েছি কাঁটা চামচে করে, কিন্তু কাঁটা চামচে হচ্ছে না, তাই শেষে আমি এটা হাত দিয়েই করে দিলাম। গ্যাসের হিটটা এখানে একদমই মিডিয়াম টু লো অবস্থায় থাকবে, কেন ধরুন ডিমটা চট করে ভাজা হয়ে যাবে আর ময়দাটা তাহলে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লোতে রেখে এটা আস্তে আস্তে কিন্তু একটু ভাজবেন, তাহলে ময়দাটা কিন্তু ভাজা হবে, নইলেই কিন্তু ব্যাপারটা কাঁচা থেকে যাবে। এটাকে আস্তে আস্তে ভাজুন এরপর সময় নিয়ে। এটা যখন একটা দিক হয়ে যাবে তখন আরেকটা দিক উল্টে দেবেন, দেখবেন যে জিনিসগুলো আরও সুন্দর বেশ একটা কালার এসে গেছে। দেখুন একটা দিকে সুন্দর কালার এসে যাওয়ার পরে তখন উল্টে দিয়েছেন, তখন দেখবেন একটা দিকে বেশ সুন্দর লাগবে। একটা দিক অনেক হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে বেশি, ওই জন্য যখন একটা দিক হালকা কালার এসে যাবে তখনই আরেকটা দিক উল্টে দেবেন। এইভাবে দুবার চারবার উল্টানোর পরে কিন্তু জিনিসটা সব কমপ্লিট হবে। যে দুবার উল্টেই নামিয়ে নেবো এরকমটা করবেন না, এটাকে ২-৪ বার ভালো করে উল্টে উল্টে করবেন, এটা যাতে জিনিসটা সুন্দর বা একটু ক্রিস্পি ব্যাপারটা বা খাস্তা ব্যাপারটা ভালো করে সুন্দর হয়। দেখুন কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেখুন ওইভাবে করতে করতে জিনিসগুলো কিরকম বালিশের মতো ফুলে উঠেছে। দেখেই মনে হচ্ছে লোভনীয় লাগছে, দেখে লোভ লাগছে না যে এরকম জিনিসটা বানাই। অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। সেই অপেক্ষায় থাকবো আমি, যে আপনারা আমার বন্ধুরা জানাবে যে কেমন হয়েছে বাড়িতে, তার বাড়িতে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, দেখতে তো লোভনীয় বটেই, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। এভাবে আরেকটা ব্যাচ আমি দিয়ে দিলাম। রেসিপিটা আমার আজকে এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।